হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে পার্ট 4-এ তোমাদের যেটা রয়েছে ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, ওই স্কুলটার সিন এবং গ্রামার প্যাসেজ ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের যে সিন প্যাসেজটা দিয়েছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7 থেকে। সো ভিউয়ার্স, যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে পোয়েমটা, তবেই কিন্তু প্রশ্ন উত্তর করবে। ওকে, আমি পড়ছি প্যাসেজটা, দেখো। আই মেট এ লিটল কোটেজ গার্ল, আমি একটি ছোট্ট মেয়ে, অর্থাৎ যে কুড়ে ঘরে বাস করে ওর সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, যার বয়স 8 বছর। সি সেড, সে আমায় বলেছিল, অর্থাৎ সে তার বয়সটা বলেছিল আমাকে 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক, অর্থাৎ এখানে তার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, তার চুলগুলো ছিল ঘন, উইথ মেনি কার্ল, এবং কোঁচকানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা তার মাথায় একত্রিত হয়েছিল বা গোছা অবস্থায় ছিল। ওকে, এইটুকুই দেওয়া আছে তোমাদের। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো বলেছে, প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথমে এর দাগে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওকে, ফার্স্ট তোমাদের যে প্রশ্নটা বলেছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম। ওকে, তাহলে তোমরা লিখবে কি, দেখো। লিখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেহেতু হু বলেছে তাই ডাইরেক্ট উত্তর লিখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম। লেখো তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট। যেহেতু প্রশ্নটা প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা প্রেজেন্ট ফর্মেই লিখব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম। ওকে, এর আগের আমরা 3টে স্কুল সলভ করে এসেছি। যদি তোমরা এর আগের ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো তাহলে এর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো ভিডিওগুলো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা ছিল ওটা হয়ে গেল। এবারের পেজে চলে এসেছি, নেক্সট পেজে দেখো। 2-এর দাগে প্রশ্নটা বলেছে রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম। ঠিক আছে, এটা তোমাদের পার্ট 4 রইল। ওকে, চলো পরের পেজে চলে আসি। পরের পেজের ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম। তাহলে কী লিখবে, প্রশ্ন ধরিয়ে লেখো। দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ, দ্য নেম, সবসময় তোমরা প্রশ্ন ধরে লিখবে এবং প্রশ্ন যে ফরম্যাটে থাকবে অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্স বেসিসেই লিখবে। ওকে, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম বা দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ, ইনভার্টেড কমার মধ্যে লিখবে উই আর 7। ইনভার্টেড কমা অবশ্যই দেবে, উই আর 7। ওকে, চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলেছে হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, মেয়েটা কত বছর, সে বলেছিল সে 8 বছরের। তাহলে লিখব দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। দ্য গার্ল বা দ্য লিটল মেড, যেহেতু দ্য গার্ল আছে তাই দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। বোঝা গেল। চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, হাউ ওয়াজ হার হেয়ার, তার চুল কেমন ছিল। তার যে ডেসক্রিপশন দেওয়া ছিল সেখানে তার চুলটা কেমন ব্যাখ্যা করেছিল। লেখো হার হেয়ার ওয়াজ থিক। যেহেতু প্রশ্নটা পাস্ট ফর্মে আছে তাহলে লিখব দ্য হার হেয়ার ওয়াজ থিক। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা লিখে নেবে একেবারে চুলের যে ডেসক্রিপশানটা এখান থেকে দেখো। তোমরা দেখো, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেয়ার। ওকে, তাহলে তোমরা পুরোটাই লিখে দেবে। ওকে, তাহলে হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল বা মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড
ক্লাস্টার্ড, round her hair, বা রাউন্ড হার হেড, সরি হেয়ার নয় হেড, রাউন্ড হার হেড। ওকে, পরেরটা দেখো, গ্রুপড লেখা আছে, ঠিক আছে, তাহলে এর নিয়ারেস্ট মিনিং বা স্যানোনিমস কী হবে? ক্লাস্টার্ড। ওকে, এবারে চলে আসি আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে দেখো তোমাদের যে বুক অফ নেচারে অ্যাক্টিভিটি 13তে এটা কিন্তু পুরো টোটাল ডিসকাস করা রয়েছে, তোমরা ভালো করে ওটা পড়ে নিও। প্রোনাউন ফর্ম, তার পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে আই থাকলে কী হবে? পজিটিভ অ্যাডজেক্টিভে হবে মাই, আর পজিটিভ প্রোনাউনে হবে মাইন। উই থাকলে কী হবে? উই থেকে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ আস, এবং পজিটিভ প্রোনাউনে হবে আওয়ার্স। ওকে, চলো এরপরের প্রশ্নতে চলে আসি। বিয়ের দাগে রাইট দ্য ন্যাশনালিটিস অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। যে কান্ট্রিগুলোর নাম মেনশন করা রয়েছে তার ন্যাশনালিটি লিখতে হবে। যেরকম আমরা দেশের নাম ইন্ডিয়া, উই আর ইন্ডিয়ান, তাই নেপাল থেকে কী হবে? নেপালিজ। এটা তোমাদের রয়েছে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10-এ কিন্তু রয়েছে, এটা সম্পূর্ণ ডিসকাস করা রয়েছে। অনেকগুলো দেশের নাম মিনিমাম 10টার মতো দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেপাল থেকে নেপালিজ। ইটালি থেকে কী হবে? ইটালিয়ান। যেরকম নেপাল থেকে নেপালিজ, সেরকম জাপান থেকে জাপানিজ, চায়না থেকে চাইনিজ, ওরকম ইটালি থেকে ইটালিয়ান। ওকে, আর ইংল্যান্ড থেকে, পরীক্ষায় অনেক সময় আসে ইংল্যান্ড থেকে কী হয়? ইংলিশ। সো ভিউয়ার্স, এই ছিল আজকে তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজ। ওকে।